ইউডাইস পোর্টালে আমরা যে স্টুডেন্ট প্রোগ্রেশনের কাজ অতি দ্রুততার সঙ্গে করেছি, সেখানে অনিচ্ছাকৃতভাবে দু একটি ভুল হয়ে থাকতে পারে। যেমন আমি যে বিদ্যালয়ের ইন্টারফেসের এই মুহূর্তে রয়েছি, সেখানেও এক ধরনের বিশেষ ভুল হয়ে আছে, বিশেষ করে স্টুডেন্ট প্রোগ্রেশনের সময়। এবং যখনই আপনি পোর্টালের স্টুডেন্ট মডিউলে খুলবেন, তখন আপনাকে ফ্ল্যাশ মেসেজ আকারে এটা দেখিয়েও দেবে। তো বিষয়টি আমি সরাসরি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব, কারণ আপনাদের বিদ্যালয়ের ক্ষেত্রেও এই ধরনের ঘটনা ঘটতে পারে, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখে রাখা ভালো। দেখুন, দুই ধরনের কেস ঘটতে পারে। প্রথমত, স্টুডেন্ট প্রোগ্রেশনের কাজ করার সময় ভুলক্রমে হয়তো কোনো ছাত্র বা ছাত্রীকে ড্রপ বক্সে ফেলার কথা ছিল, অর্থাৎ আপনার বিদ্যালয় থেকে সে ট্রান্সফার নিয়ে অন্যত্র চলে গেছে। সেক্ষেত্রে ভুলক্রমে হয়তো ড্রপ বক্সে ফেলে রাখার পরিবর্তে তাকে প্রোগ্রেশন করে সেই বিদ্যালয়ের পরবর্তী ক্লাসে তুলে দেওয়া হয়েছে। তাই এই ক্ষেত্রে ওই ছাত্র বা ছাত্রীর প্রকৃত বর্তমান বিদ্যালয় থেকে আপনার বিদ্যালয়ে একটি রিকোয়েস্ট পাঠানো হবে, যেটা মেসেজ আকারে আপনারা দেখতেও পাচ্ছেন। মূলত এই স্টুডেন্টকে রিলিজ করে দেওয়ার জন্য, কারণ তারা ড্রপ বক্সে ওই ছাত্র বা ছাত্রীকে খুঁজে পায়নি, যেহেতু আপনি ভুলক্রমে এখনো পর্যন্ত আপনার নিজের স্কুলে তাকে প্রোগ্রেশন করে রেখে দিয়েছেন। দ্বিতীয়ত, আপনার বিদ্যালয়ে প্রকৃত কোনো ছাত্র বা ছাত্রী অন্য বিদ্যালয় থেকে ট্রান্সফার নিয়ে এসেছে, সেই ক্ষেত্রেও একই ঘটনা ঘটতে পারে। পূর্বে বিদ্যালয়ে ওই ছাত্র বা ছাত্রীকে ড্রপ বক্সে ফেলার পরিবর্তে নিজের স্কুলেই প্রোগ্রেশন করে রেখে দিয়েছে। সেই ক্ষেত্রে আপনি ওই ছাত্র বা ছাত্রীকে ইউডাইসে নেওয়ার জন্য রিলিজ রিকোয়েস্ট তার পূর্বের বিদ্যালয়ে পাঠাবেন। সুতরাং আজকের ভিডিওটি মূলত স্টুডেন্ট রিলিজ রিকোয়েস্ট ম্যানেজমেন্ট সংক্রান্ত। তো আমি যে বিদ্যালয়ের ইন্টারফেসে রয়েছি, এরকম ঘটনা ঘটেছে, আমি সরাসরি বিষয়টি দেখানোর চেষ্টা করছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন। তো আমরা চলে যাচ্ছি স্টুডেন্ট মডিউল গো 2026-27। দেখুন, এখানে কিন্তু ওই মেসেজটি যেটা বলছিলাম সেই মেসেজ কিন্তু রয়েছে। সেখানে বলা হচ্ছে উইদিন স্টেট পেন্ডিং রিকোয়েস্ট, অর্থাৎ কোন একটা স্কুল থেকে আমাকে রিকোয়েস্ট পাঠানো হয়েছে। ক্লোজ ক্লোজ সরাসরি আমরা চলে যাচ্ছি স্টুডেন্ট রিলিজ রিকোয়েস্ট ম্যানেজমেন্ট। সেখানে দুটি অপশন রয়েছে, রাজ্যের মধ্যে এবং রাজ্যের বাইরে। তো উইদিন স্টেট আমরা নিয়ে নিচ্ছি গো। দেখুন, এখানে চারটি টোটাল অপশন রয়েছে। জেনারেট স্টুডেন্ট রিলিজ রিকোয়েস্ট, অর্থাৎ আপনি কোনো ছাত্র বা ছাত্রীকে আপনার বিদ্যালয়ে নেওয়ার জন্য রিলিজ রিকোয়েস্ট পাঠাবেন বা জেনারেট করবেন। অ্যাপ্রুভ করবেন, যেটা আমার বিদ্যালয়ের ক্ষেত্রে হয়েছে, অন্য বিদ্যালয় থেকে রিলিজ রিকোয়েস্ট পাঠানো হয়েছে, যেটা ফ্ল্যাশ মেসেজ আকারে আপনারা দেখতেও পাচ্ছিলেন স্ক্রিনের উপরে। তো এরকম একটি স্টুডেন্টকে আমার বর্তমান বিদ্যালয় থেকে রিলিজ করার জন্য অ্যাপ্রুভ করে দিতে হবে। এবং এখানে রয়েছে ইনবক্স, সেই ইনবক্সে তার স্ট্যাটাস, মানে রিলিজ করে দেওয়া বা আমার যে আমি সেন্ড করেছি রিলিজ রিকোয়েস্ট, সেটা দেখার জন্য দুটি অপশন রয়েছে। তো টোটাল চারটি অপশন রয়েছে। তো এই মুহূর্তে কোনো একজন ছাত্র বা ছাত্রীর জন্য তার প্রকৃত বর্তমান বিদ্যালয় থেকে আমার বিদ্যালয়ে রিকোয়েস্ট পাঠানো হয়েছে যে আপনার বিদ্যালয়ে ওই ছাত্র বা ছাত্রীকে এখনো পর্যন্ত রেখে দিয়েছেন, আপনি ড্রপ বক্সে ফেলুন এবং আমার বিদ্যালয়ে এই রিলিজ রিকোয়েস্ট আপনি সেন্ড করে দিন। তো গো। তো এখানে দেখতে পাচ্ছি একটি রিকোয়েস্ট পাঠানো হয়েছে, তার এখানে মেমো নাম্বারও জেনারেট হয়েছে, ছাত্রছাত্রীর পেন নাম্বার রয়েছে, কোন বিদ্যালয় বা মাদ্রাসা থেকে এটি পাঠানো হয়েছে সেই নামটি কিন্তু এখানে রয়েছে। অর্থাৎ এই বিদ্যালয়ের সে এখন বর্তমানে প্রকৃত ছাত্রী, কিন্তু ভুলক্রমে আমার স্কুলে তাকে প্রোগ্রেশন করে রেখে দেওয়া হয়েছে। রিকোয়েস্ট আইডি জেনারেট হয়েছে, কোন স্কুলকে দেওয়া হচ্ছে এবং রিকোয়েস্ট কোন তারিখে কখন, এবং স্ট্যাটাস হচ্ছে পেন্ডিং। কারণ এই মুহূর্তে যেহেতু আমি এখনো পর্যন্ত কোনো অ্যাকশন নিইনি, তাই এখানে পেন্ডিং রয়েছে। স্টুডেন্ট ডিটেলস দেখার জন্য এখানে যাওয়া যেতে পারে। তাছাড়াও এখানে যে মেমো নাম্বার একটা আইডি ক্রিয়েট হয়েছে, সেই আইডির উপর যদি আমরা টাচ করি, তাহলে প্রকৃত ওই স্টুডেন্ট যাকে এখনো পর্যন্ত বিদ্যালয়ে আমরা রেখে দিয়েছি ভুলক্রমে, সেই ছাত্রছাত্রীর ডিটেলস কিন্তু খুলে যাবে। তো আমরা রিকোয়েস্ট নাম্বারের উপর টাচ করলাম। তো এখানে দেখুন, আমাকে অ্যাপ্রুভ করার জন্য বলা হচ্ছে যে উইদিন স্টেটে একটি রিকোয়েস্ট আপনার বিদ্যালয়ের জন্য পাঠানো হয়েছে, যার নাম্বার এটা, রিকোয়েস্ট বাই এই স্কুল এবং রিকোয়েস্ট টু বর্তমানে আমার স্কুলে এটা পাঠানো হয়েছে। তার ডিটেলস ডান দিকে কিন্তু এখানে রয়েছে। একটু নিচে আমরা নামি, ডান দিকেও কিন্তু স্টুডেন্ট ডিটেলস দেখার জন্য এখানে ভিউ স্টুডেন্ট ডিটেলস, তো সেটা অপশনে যদি আমরা যাই তাহলে ডিটেলসটি এখানে দেখতে পাবো। এখানে ছাত্রছাত্রীর ডিটেলস, রিকোয়েস্ট নাম্বার, ছেলের নাম এবং বাবা মায়ের নাম, জন্ম তারিখ, কোন ক্লাসের ওই ছাত্রছাত্রী, পেন নাম্বার, সমস্ত ডিটেলস রয়েছে। ক্লোজ। স্টুডেন্টটি অ্যাক্টিভ অবস্থায় রয়েছে, তার নাম, সেই ডিটেলসটি কিন্তু বর্তমানে এখানেও রয়েছে। একটু নিচে এসে আমরা দেখে নেব। দেখুন, অ্যাপ্রুভ করতে পারি বা রিজেক্ট করতে পারি। এবার এই ছাত্র বা ছাত্রীকে আমরা দেখে নেব সত্যিকারের এই ছাত্র ছাত্রীকে আমরা আমাদের বিদ্যালয়ে রেখেছি কিনা, এবং একে ট্রান্সফার আউট করে আমরা ওই যে বিদ্যালয় থেকে রিকোয়েস্ট পাঠানো হয়েছে সেখানে আমরা এই ছাত্র বা ছাত্রীকে ট্রান্সফার আউট করে দিয়েছি কিনা, সেটা প্রকৃত তথ্য আমরা পাবো বাংলার শিক্ষা পোর্টাল থেকে। তো চলে যাচ্ছি আমরা বাংলার শিক্ষা পোর্টালে। বাংলা শিক্ষা পোর্টালে আমরা আসবো। এখানে স্টুডেন্ট প্রমোশন ট্রান্সফার
এখানে দেখুন নিচের দিকে একটা অপশন থাকবে লিস্ট অফ ট্রান্সফার স্টুডেন্ট, এই অপশনে গেলাম। দেখুন ট্রান্সফার স্টুডেন্টের লিস্ট এসছে এখানে। 2026 সাল নিয়ে নেব। 26 সালে যে সমস্ত ছাত্রছাত্রীদেরকে এই বিদ্যালয় থেকে ট্রান্সফার করে দিয়েছি এবং কোন বিদ্যালয়ে বর্তমানে তারা রয়েছে এখানে ডান দিকে কিন্তু সেগুলো দেখাচ্ছে। এবার ওই ছাত্র বা ছাত্রীকে খুঁজে নেব যে আমি ট্রান্সফার দেওয়ার পর যে বিদ্যালয়ে সে গিয়ে ভর্তি হয়েছে সেখান থেকেই এই রিকোয়েস্টটি আমাকে এই ইউডাইস পোর্টালের সেই রিকোয়েস্টটি সেই বিদ্যালয় থেকে এসছে কিনা সেটাও আমরা দেখে নেব বাংলা শিক্ষা পোর্টাল থেকে। একটু নিচের দিকে নামবো। দেখুন 24 নম্বর যে ছাত্রছাত্রী রয়েছে তার নাম, তার জন্ম তারিখ, ক্লাস 7 দেখতে পাচ্ছি, মোবাইল নাম্বার এবং কোন বিদ্যালয়ে সে ভর্তি হয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি বিদ্যালয়ের নামটা ট্রান্সফার ইন্ড, অর্থাৎ ট্রান্সফার হয়ে এই বিদ্যালয় বা মাদ্রাসাতে সে ভর্তি হয়েছে এবং ওই মাদ্রাসা থেকেই কিন্তু বা স্কুল থেকেই কিন্তু এই রিকোয়েস্টটি আমাকে এই ইউডাইস পোর্টালের মাধ্যমে কিন্তু পাঠানো হয়েছে। এটা কিন্তু চেক করে একমাত্র দেখার উপায় বাংলা শিক্ষা পোর্টাল থেকে আমরা দেখে নিতে পারবো যে আমার বিদ্যালয় থেকে একে ট্রান্সফার দিয়ে ওই বিদ্যালয়ে সে ভর্তি হয়েছে এবং ইউডাইস পোর্টালে আমরা ভুলক্রমে তাকে নিজের স্কুলেই প্রোগ্রেশন করে রেখে দিয়েছি। সুতরাং আমাকে এটা অ্যাপ্রুভ করতে হবে, অ্যাপ্রুভ রিকোয়েস্ট। ওকে, এবার নিচে এখানে অপশন রয়েছে লেফট স্কুল অলরেডি উইথ টিসি মার্ক ড্রপ আউট। তো অলরেডি সে টিসি নিয়ে গেছে কারণ বাংলা শিক্ষা থেকে আমরা সেটা দেখেও নিয়েছি। তো এই অপশনে আমরা যাব লেফট স্কুল অলরেডি উইথ টিসি। ওকে, এখানে একবার নামটা দেখিয়ে দেবে কারণ কনফার্ম মেসেজ দেওয়ার জন্য এখানে বলা হচ্ছে এবং কনফার্ম হবো কিনা সেটা 7B নাম দিয়েছে এখানে কনফার্ম। এবার এই বক্সে এখানে রিজন দিয়ে দিতে হবে কি কারণে সেই ছাত্র বা ছাত্রী, যেমন বাংলা শিক্ষা পোর্টালে আমরা দিই সেরকম ভাবে রিজন এখানে দিয়ে দিতে হবে। তো রিজনটা আমরা বাংলা শিক্ষা পোর্টাল থেকে দেখে নেব কি রিজন দেওয়া হয়েছিল। চেঞ্জ অফ রেসিডেন্ট, তো এখানে রেসিডেন্স অপশন আছে, রেসিডেন্স দিলাম। ডেট অফ লিভিং জানুয়ারি মাসের একটা 5 তারিখ দিয়ে দিলাম। ক্যাপচা, রিমার্কস দিলাম না, নীল। ড্রপ বক্সে চেক আউট করা হলো, সাবমিট। ও এখানে রিমার্কস 10 ক্যারেক্টারের মধ্যে বলা হয়েছে। তো এখানে অন্ততপক্ষে 10 ক্যারেক্টারের মধ্যে এই বক্সে এখানে একটা রিমার্ক দিতে বলা হচ্ছে। রিমার্কটা আমরা বাংলা শিক্ষা পোর্টাল থেকে কোন স্কুলে ট্রান্সফার হয়ে গেছে ওটাকে কপি করে ওটাকে পেস্ট করে দিচ্ছি। অন্য কিছু লেখা যেতে পারে এক্ষেত্রে। রিমার্ক পেস্ট, স্পেশাল ক্যারেক্টার ইউজ করা যাবে না, আমরা ব্র্যাকেটটিকে তুলে দিলাম। এরপরে সাবমিট, কনফার্ম। এবার এখানে যে মেসেজটি দেওয়া হচ্ছে বলা হচ্ছে স্টুডেন্ট প্রোফাইল ইজ নট আপডেটেড ইয়েট। তো এখানে আপডেট করে নিতে হবে ওই স্টুডেন্টকে, তারপরে ওকে করলে এই স্টুডেন্ট কিন্তু ট্রান্সফার হয়ে চলে যাবে। কারণ বর্তমানে ইউডাইস পোর্টালের এটা একটি অন্যতম শর্ত, কোনো ছাত্র বা ছাত্রীকে ট্রান্সফার আউট বা ড্রপ বক্সে ফেলার জন্য ওই ছাত্রছাত্রীর প্রোফাইলকে অবশ্যই একবার আপডেট করতেই হবে। তো এখানে আপডেট করার জন্য বলা হচ্ছে, না হলে কিন্তু ট্রান্সফার আউট হবে না। ওকে, তো ওই স্টুডেন্টকে আপডেট করার জন্য এখানে লিস্ট অফ স্টুডেন্ট, অ্যাক্টিভ স্টুডেন্ট এই অবস্থায় এসে ওই ছাত্র বা ছাত্রীকে খুঁজে নিতে হবে। তো এডিট স্টুডেন্ট ডিটেলস ওই জায়গাতে এসে নিচে দেখবেন আপডেট আছে, এটা আপডেটের পেজ, সেভ দিলে আপডেট হবে। এবার ওই স্টুডেন্টকে আপডেট করার পর এই পেজে আবার এসে অর্থাৎ স্টুডেন্ট রিলিজ রিকোয়েস্ট ম্যানেজমেন্ট পেজে এসে এই অপশনগুলোকে ফিল আপ করার পর সাবমিট করলে সরাসরি ওই স্টুডেন্ট আপনার ড্রপ বক্স থেকে ওই বিদ্যালয়ের ইউডাইসে চলে যাবে। তো স্টুডেন্ট রিলিজ রিকোয়েস্ট ম্যানেজমেন্ট সম্পর্কে এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে আজকে বিষয়টি আলোচনা করার চেষ্টা করলাম। আশা করি ভিডিওটি প্রত্যেকের কাজে লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন এবং একটি সুন্দর কমেন্ট আপনি কমেন্ট বক্সে রেখে যাবেন। ভিডিওটি প্রত্যেককে দেখার জন্য ধন্যবাদ। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন।